প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি তৈরি করেছি চিকেন কিমা বিরিয়ানি। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়েছিল। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো কিভাবে আমি চিকেন কিমা বিরিয়ানি রান্না করেছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেই। চিকেন কিমা বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি এখানে চিকেন কিমা নিয়েছি। আমি এখানে 300 গ্রামের মতো চিকেন কিমা নিয়েছি। এর মধ্যে আমি সয়া সস, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লেবুর রস দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি। আমি 10 মিনিটের জন্য ওটাকে ম্যারিনেশন করে রেখেছি। এইদিকে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ বাসমতি চাল। দেখতে পাচ্ছেন আমি রাইস কুকারে যে পটটা থাকে আমি এরকম একটি কাপ দিয়ে 2 কাপ বাসমতি চাল নিয়েছি। এবার চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। খুব ভালো করে কষলে চালগুলো ধুয়ে নিতে হবে। চালগুলো ধোয়া হয়ে গেলে এর পানি দিয়ে আমি চালগুলোকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এতে করে চালগুলো ভেঙে যাবে না। এবার অন্যদিকে আমি চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, তো সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন সামান্য পরিমাণে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি মশলা এখানে দিব না, যেহেতু আমরা কিমার মধ্যে আগেই অনেক মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। এখন এর মধ্যে খুব অল্প পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। কিমার মধ্যেও কিন্তু আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি যে বিরিয়ানির মশলাটা থাকে, সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে রেডিমেড মশলা। সেজন্য আমি এখানে বাড়তি কোনো মশলা ব্যবহার করছি না। এর মধ্যে কিন্তু সমস্ত উপকরণ দেয়া আছে। তো এবার এই মশলাটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে বড় সাইজের একটি টমেটো কুচি করে নিয়েছি এবং টমেটোগুলোকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কষানোর পর এর মধ্যে আমি চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। চিকেন কিমা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো কিছুক্ষণ পর এর মধ্যে আমি দিয়ে দিব টক দই। টক দই দেওয়ার পর এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দইয়ের সাথে চিকেন কিমাগুলো। বেশ খানিকটা সময় নিয়ে আমি চিকেনগুলোকে কষিয়ে নেব। এবার দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ। আমি মাঝখান দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটাকে মাঝারি আঁচে করে রান্না করে নেব চিকেন কিমাগুলোকে। চিকেন কিমাগুলো হতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চিকেন কিমাটা রান্না হয়ে যাবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ খানিকটা সময় আমি এভাবে নাড়াচাড়া করে নিব এবং আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও 10 মিনিট।
আর 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এর মধ্যে কিন্তু চিকেন কিমাটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতটুকু পানি ছিল কিমা থেকে বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কিমাটা তৈরি হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চিকেন কিমাটা। এবার আমি চালটাকে সেদ্ধ করে নিব। তো চালটা সেদ্ধ করার জন্য আমি এখানে দারচিনি, লং এবং গোলমরিচ এবং একটি কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি এবং দিয়ে দিব সামান্য রান্নার রেগুলার তেল। তেলটা দিলে চালটা একটার গায়ে একটা লেগে যাবে না, ঝরঝরে হবে, সেজন্য তেলটা দেয়া। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পানিটা বলক চলে এসেছে। এবার আমরা চালটাকে দিয়ে দিব। আমি চালটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটি ছাঁকনির সাহায্যে পানিগুলোকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে চালটা সেদ্ধ হতে থাক, ওদিক দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি দুধ নিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো। এখন এর মধ্যে সামান্য পরিমাণ আমি একটু জর্দা রং দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানির মধ্যেও জর্দা রংটা গুলিয়ে নিতে পারেন। গুলিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি চালটা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এবং আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চালটা কিন্তু এখনও হয়নি। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে আমার চালটাকে সেদ্ধ হতে। তবে পুরোপুরি কিন্তু চালটাকে সেদ্ধ করা যাবে না, উপর দিয়ে হয়ে যাবে এবং ভিতরে সামান্য সাদা আঁশ টাইপের একটু শক্ত থাকবে। তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার চালটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে। এদিকে আমি চলে এসেছি চিকেন কিমার কাছে। আমি এখান থেকে কিছুটা কিমা তুলে নিয়েছি একটি বাটিতে এবং এর উপরে আমি এখন দিয়ে দিব গরম গরম সেই চাল, যেটা আমরা পানি ঝরিয়ে রেখেছিলাম। তো চালটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এটা কিন্তু এই পর্যায়ে খুবই গরম আছে, চামচ দিয়ে আলতো হাতে করতে হবে। দেখতে পাচ্ছেন আমি সমানভাবে বিছিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। সাজানোটা যার যার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন, যে যেমন সাজাতে পারেন। আমি খুব বেশি একটা ভালো সাজাতে পারি না, তবুও চেষ্টা করি। দিয়ে দিচ্ছি জর্দা রং। দেখতে পাচ্ছেন আমি ফোটা ফোটা করে দিচ্ছি। এবার দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। কাচ্চি রান্নার সময় আমরা যেভাবে সাজিয়ে থাকি ঠিক সেভাবেই সাজিয়ে নিব। এবার উপর দিয়ে দিব সেই বাকি যে চিকেন কিমাটা আমি তুলে রেখেছিলাম সেই কিমাটা দিয়ে দিচ্ছি। সব দিকেই ছড়িয়ে দিব কিমাগুলো। এবং বাকি যে রাইসগুলো আছে সেই রাইসগুলো আমি এর উপরে বিছিয়ে দিব, সমান করে বিছিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন চালগুলো সমান করে দেওয়া হয়ে গিয়েছে। এখন এর উপর দিয়ে আমি আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আপনারা এখানে ধনিয়া পাতার সাথে পুদিনা পাতাটাও দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে পুদিনা পাতার। আমার কাছে ছিল না, তাই আমি শুধু ধনিয়া পাতা দিয়েছি। আপনারা দুটোই দিতে পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি সেই জর্দার রং, এতে করে খুব সুন্দর একটি কালার আসবে। দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ। আপনারা এখানে কাজু বাদাম, কাঠবাদাম দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ, চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটার মতো কেওড়া জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। নিচে একটি তাওয়া দিয়ে আমি 20 মিনিটের জন্য দমে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। তো 20 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটি বিরিয়ানি তৈরি হয়েছে।
আমি একটি প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা যে কতটা পারফেক্ট হয়েছে এবং ঝরঝরে হয়েছে। দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন এটা যে কতটা ঝরঝরে হয়েছে। এই বিরিয়ানিটা খেতে যে এত মজা, এটা যদি আপনারা তৈরি করে না খান তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। কিমা বিরিয়ানি কে কে খেয়েছেন আমি জানি না, তবে আমি কিন্তু এই প্রথমবার খেয়েছি এবং খেয়েই কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছি। এটা এতটাই বেশি মজাদার, তাই ভাবলাম বিরিয়ানির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।